বর্তমান সময়ে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা শেয়ার বাজার যেটাই বলেন না কেন, এইটার একটা মোটামুটি একটা পরিচিতি সবাই পেয়ে গেছেন। গুগলের বিভিন্ন অ্যাডসের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে আপনারা শেয়ার বাজার সম্পর্কে বেসিক ধারণা বা শেয়ার বাজার সম্পর্কে শুনছেন বা শেয়ার বাজার কথাটা শুনছেন। তো কিন্তু অনেকেই জানেন না আসলে শেয়ার বাজারটা কি, কেন এবং কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে শেয়ার বাজার বা স্টক মার্কেট কি, কেন, কোথা থেকে এলো বা কিভাবে এটা কাজ করে, বা এখানে ইনভেস্ট করলে আপনার লস হবে না লাভ হবে, বা এখানে ইনভেস্ট করাটা কতটা যুক্তিসঙ্গত, এই বেসিক ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। চলে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেকেই জানেনই না আসলে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কি। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট হচ্ছে যেখানে কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা হয় বা স্টক কেনা বেচা হয়। শেয়ার বলতে মালিকানা। যেমন মনে করেন যে কোনো একটা ওয়ালটন একটা কোম্পানি, যেটার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা। এখন সে চাইলে, এখন তার নতুন প্রজেক্টের জন্য টাকা জোগাড় করা দরকার, সে চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু ব্যাংক সবসময় লোন নেবে না। তাদের ক্রাইটেরিয়া ফিল আপ না হওয়া পর্যন্ত তারা কিন্তু লোন দেবে না। কিন্তু কোম্পানি চাইলে নিজেই টাকা জোগাড় করতে পারে। কিভাবে? সে বললো যে আমার 1,00,000 টাকার বিজনেস, তো আমি এখান থেকে আমার আরও 50,000 টাকা লাগবে, তো আমি এখানে 50% শেয়ার বিক্রি করে দেবো। তো সে তার বন্ধুর কাছে বিক্রি করলো 50,000 টাকার একটা শেয়ার। তো শেয়ার বিক্রি করার পরে তার এখন 1,00,000 কোম্পানিটা কিন্তু এখানে 1,50,000 টাকার হয়ে গেল। তো চাইলে 2টা শেয়ারও বিক্রি করে দিয়ে সে 2,00,000 টাকা ইনভেস্ট করতে পারো। তার 1,00,000 এবং তার 2টা শেয়ার আছে, শেয়ার হোল্ডার আছে। তো এই ব্যাপারটাই মানে বন্ধু বান্ধবের মধ্যে যেমন ছোট করে হয়, স্টক মার্কেটে এই ব্যাপারটাই কিন্তু অনেক বড় পরিসরে হচ্ছে। এইটাই মূলত শেয়ার মার্কেট। এখন শেয়ার মার্কেট কোথা থেকে আসলো, শেয়ার মার্কেটের ইতিহাসটা কি? শেয়ার মার্কেট আমরা যেমন বর্তমানে এটা নিয়ে বিভিন্ন অ্যাড দেখে আমরা যেমন এটা বলতেছি, এটা এরকম কিন্তু না। এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। অফলাইনেও শেয়ার মার্কেট ছিল। প্রায় 400 বছর পূর্বে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা নেদারল্যান্ডের, তো এরা বিভিন্ন দেশে তাদের জাহাজ নিয়ে বাণিজ্য করতে যেত। কিন্তু বড় বড় দেশ, অনেক দেশ সম্পর্কে তারা জানতো না, কিন্তু শুধুমাত্র তাদের একটা আনুমানিক ধারণা দিয়ে তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য করতে যাইতো। যেহেতু তখন এতটা কমিউনিকেশন সিস্টেমটা এতটা আপডেট হয়নি, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে জাহাজের করে যাইতে হয়, বা আছে কিনা এটা জানে না। তো বাণিজ্য করার উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল এক্সপ্লোর করতে অনেক টাকা পয়সার প্রয়োজন। কিন্তু কোনো একটা শিপের মালিক বা একটা শিপ কোম্পানির হাতে সবসময় কিন্তু এত টাকা থাকতো না। হ্যাঁ, তারা গেলে ব্যবসা বাণিজ্য করে আসলে তাদের হাতে টাকা থাকতো, কিন্তু এই যে যাওয়ার খরচ, একটা দেশ থেকে আরেকটা দেশে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাওয়া, এটা বিশাল খরচ। এই খরচটা বেয়ার করার জন্য তারা বিভিন্ন মানুষ থেকে সরাসরি টাকা আহ্বান করে। যেমন আমার এই জাহাজটা অমুক দেশের যে উদ্দেশ্যে যাবে, তোমরা যদি এখানে ইনভেস্ট করো তাহলে এই জাহাজে যে ইনকাম হবে, এই ইনকাম থেকে আমরা তোমাদেরকে 25% বা 50% ভাগ দেব। যে এই যে একটা টাকা নেওয়ার যে একটা সিস্টেম, যে তারা জাহাজের শেয়ার বিক্রি করলো, এইটাই বর্তমানে মূলত শেয়ার বাজার হিসেবেই বর্তমান ডিজিটাল রূপটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এখন যেহেতু একটা জাহাজ গেল, জাহাজ কিন্তু একটা দেশে গিয়ে রাস্তায় যাইতে গেলে সে অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে, সে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে, লুটের শিকার হইতে পারে, বা অগ্নিসংযোগ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্তের শিকার হতে পারে, অথবা জাহাজটা গিয়ে ফিরে না আসতে পারে। এই ধরনের রিস্ক কিন্তু ওই শেয়ার হোল্ডার, অর্থাৎ যে এই জাহাজের প্রতি ইনভেস্ট করলো ব্যবসায় প্রফিটের উদ্দেশ্যে, তাকেও কিন্তু এটা নিতে হবে। তো এই যে নেয়ার উদ্দেশ্য থেকেই মূলত শেয়ার মার্কেটের এই যে লাভ লস এবং রিস্ক, এই ব্যাপারগুলো এসে যায়। তো প্রত্যেকটা দেশেই শেয়ার বাজার রয়েছে বা স্টক মার্কেটে রয়েছে। এখন শেয়ার মার্কেট কেন কেন একটা দেশে এক্সিস্ট করে বা শেয়ার মার্কেট কেন দরকার, যে পূর্বের যে গল্পটা, এবার ইতিহাস থেকে আপনারা জানলেন যে জাহাজ কোম্পানি তাদের যে যাতায়াত খরচের ব্যয়টা বহন করার জন্য, ব্যয় নেওয়ার জন্য, টাকাটা নেওয়ার জন্য পাবলিক থেকে বা মানুষ থেকে
আহ্বান করতো, ইনভেস্ট আহ্বান করতো। এই যে নতুন 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 জায়গা যাওয়ার জন্য যে তাদের নতুন নতুন খরচ, আর এই খরচটা নেওয়ার জন্য তারা পাবলিক থেকে টাকাটা নিত। শেয়ার মার্কেটটা ঠিক এমনভাবে কাজ করে, কোনো একটা প্রতিষ্ঠান নতুন প্রজেক্ট যখন হাতে নেয় তাদের অনেক টাকার প্রয়োজন হয়, ব্যাংক থেকে এত টাকা সবসময় নিতে পারে না, এই জন্য তারা ব্যাংক ছাড়াও সরাসরি পাবলিকলি শেয়ার বিক্রি করে তারা এখান থেকে নেয়। এখন শেয়ার মার্কেট কিভাবে কাজ করে? শেয়ার মার্কেট কাজ করে সাধারণত ৩টা ধাপ রয়েছে, যেখানে হচ্ছে একটা শেয়ার বিক্রেতা অর্থাৎ শেয়ার যে বিক্রি করবে সেই প্রতিষ্ঠান, মাঝখানে একটা স্টক মার্কেটের যে ব্রোকারেজ বা একটা এজেন্সি রয়েছে তারা, এবং যে কিনবে, এই যে এটা ৩ ধাপেই কাজ করে। প্রথমে শেয়ার মার্কেটের মধ্যে আইপিও বা যে বিক্রি করবে সে শেয়ার মার্কেটে ইনভেস্টেড হতে হয়, আইপিও নিতে হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ এই যে আপনার যে কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য যে ইচ্ছা প্রকাশ করলেন, এই যে ইচ্ছাটা প্রকাশ করার জন্য যে আপনি ইনিশিয়াল পাবলিক অফারিংটা করবেন, এই জন্য আপনাকে ইনভেস্টেড হতে হবে স্টক মার্কেটে। এই স্টক মার্কেটে যখন হবেন তখন আপনি যে কয়টা শেয়ার বিক্রি করবেন সেই কয়টা শেয়ারের মূল্য নির্ধারণ করবেন। এক একটা শেয়ারের দাম যদি আপনার 50 টাকা করে হয়, তাহলে আপনি 50,000 শেয়ার বা 1 লাখ শেয়ার বিক্রি করলেন, তো প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু একই রকম হবে। তো এই বিক্রি করার জন্য অফার করলেন, এখন আপনার এই শেয়ারটা অফার করে ব্রোকারেজ বা কোনো একটা এজেন্টের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের কোম্পানির শেয়ার বিক্রি করে দেয় অথবা এবং কিনে দেয়, তাদের কাছে আপনি অফার করলেন এবং তারা এটা নিয়ে শেয়ার মার্কেটে ছেড়ে দিল। এবং নর্মাল যারা পাবলিক আছে, যারা কিনবে, যেমন আমি মনে করেন না সাধারণ পাবলিক একটা শেয়ার কিনবো, তো আমার একটা থাকতে হবে বিও অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি শেয়ার কেনা বেচা করতে পারবো বা শেয়ার কিনতে পারবো, বিক্রি করতে পারবো। আমি কিন্তু কোম্পানির মূল মালিকানা না, আমি কিন্তু শুধু শেয়ারের মালিকানা। তো যখন অফারিং করা শেয়ার মার্কেটে ঢুকে যায় এবং পাবলিক হিসেবে যখন আমি এটা কিনবো, তো এইটাই মূলত একটা শেয়ার মার্কেটের একটা সিস্টেমটা শুরু হয়ে গেল। এখানে শেয়ার মার্কেটের যে প্রথম বা আইপিও ধারী যে প্রতিষ্ঠান, তারা যেটা বিক্রি করবে এটাকে বলা হয় প্রাইমারি শেয়ার। এবং পরবর্তীতে যখন আমি এটা কেনার পরে আমি আবার বিক্রি করব, বা যে আমার থেকে কিনবে সে আবার বিক্রি করবে, এইভাবে যে শেয়ারগুলো বিক্রি হতে থাকে এদেরকে বলে সেকেন্ডারি শেয়ার। প্রাইমারি শেয়ারের যে দামটা নির্ধারণ করা হয়, এই প্রাইমারি শেয়ারের দামটা কোম্পানি নিজে নির্ধারণ করতে পারে। পরবর্তীতে সেকেন্ডারি শেয়ার এক হাত থেকে আরেক হাত এজেন্সির মাধ্যমে বদল হতে থাকে, এইটার উপর কোম্পানির কোনো নির্দিষ্ট হাত থাকে না। শুধুমাত্র এখানে কোম্পানির লাভ লস, কোম্পানির বর্তমান অবস্থা, কোম্পানির ভালো খারাপ দিকের বিবেচনায় কোম্পানি শেয়ার দামের আপ ডাউন করতে থাকে, এবং পরবর্তীতে এই শেয়ারের দাম কম বেশি হতে থাকে। এবং এছাড়া এই যে শেয়ার হোল্ডারদের যে একটা লাভের অংশ বছরে 1 বা 2 বার করে কোম্পানি তাদের লাভের অংশ শেয়ার হোল্ডারদের দেয়, এই লাভের অংশ পেয়ে একটা শেয়ারের দাম বাড়তে থাকে। তো এইভাবে প্রত্যেকটা শেয়ার বাড়তে তখন এই মার্কেটে থেকে কোম্পানি টাকা নিয়ে নেয়, নিয়ে নতুন নতুন প্রজেক্ট শুরু করে এবং লাভের অংশ শেয়ার হোল্ডারদের দেয়, এবং শেয়ার হোল্ডাররা যখন লাভ পায় তখন চাইলে এটা বিক্রি করে দিতে পারে বা আরো লাভের আশায় রাখতে পারে। অনেক সময় বেশি লাভ হয়, আবার অনেক সময় বেশি লাভের আশায় রাখতে গিয়ে রিস্কে পড়ে যায়। তো এই হচ্ছে শেয়ার মার্কেট কিভাবে পরিচালিত হয়। এখন অনেকেই জানতে চান যে আসলে তাহলে লাভটা কিভাবে হয়? আসলে লাভটা দুইভাবে হয়। একটা হচ্ছে যখন ওই শেয়ারের দাম বাড়ে, কোম্পানির ভ্যালু বাড়ার সাথে শেয়ারের দাম বাড়ে, এবং কোম্পানি সম্পর্কে কোম্পানির শেয়ারের চাহিদা বৃদ্ধি পায়। ডিমান্ড সাপ্লাইয়ের মতো কাজ করে। যেমন কোম্পানির শেয়ারের চাহিদা বাড়লে তখন দাম বেড়ে যায়। কোম্পানির শেয়ারের চাহিদা কমলে দাম কমে যায়। তো যখন দাম বাড়ে তখন ৳১০০ শেয়ার ৳১৫০ করেও বিক্রি হয়। কোম্পানি সেই শেয়ারের দাম বাড়াইতে চাইলে প্রত্যেকটা শেয়ারের দামই বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে প্রফিট শেয়ার। যখন আপনি ওই যে শেয়ারটা নিলেন, প্রতি কোম্পানিটা বছরে ১ বার বা ২ বার যে ওই শেয়ার হোল্ডারদেরকে প্রফিটটা ভাগ করে দেয়। যেমন ৳১০০ শেয়ারে আপনাকে প্রফিট দিছে ৳১০ বা ৳৫। তো এই যে ৳৫ বৃদ্ধি পেল, অথবা এই হারটা আরো বেশি হইতে পারে, এইটা বৃদ্ধি পায়। তো এই ২ ভাবে কোম্পানির শেয়ার তাদের দাম বাড়ায়, এবং প্রতিষ্ঠান বা আমি যে শেয়ারটা নিই সেই শেয়ারের চাইলে আমি ওই দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারবো। এই হচ্ছে ২ ভাবে আপনি লাভ করতে পারবেন। তবে সতর্কতার বিষয় হচ্ছে এখানে কিন্তু না বুঝে, না জেনে, আন্দাজে কিন্তু এই শেয়ার মার্কেটে ঢোকা উচিত না কারোই। আমাদের এই ভিডিওটা কোনো শেয়ার মার্কেট ইনফ্লুয়েন্সও করতেছি না, বা আমরা কোনো ডিমোটিভেটও করতেছি না। আমাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে শেয়ার মার্কেটটা কি, কিভাবে কাজ করে, এই ব্যাপারে বেসিক ভিডিও। এটা আরো ডিটেইল ভিডিও করা যায়, যেটা আমরা পরবর্তীতে যদি আপনাদের চাহিদা তৈরি হয় তাহলে আমরা এটা দেব। তবে এখানে আপনারা যেকোনো বিজনেসে বা যেকোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে, তাদের ফিন্যান্সিয়াল অবস্থা, তাদের সিচুয়েশন জেনে বুঝে
এক্সপার্টের সাহায্যে নিয়ে আপনি সেখানে ইনভেস্ট করবেন, সরাসরি ব্যক্তিগতভাবে ইনভেস্ট করে আপনার লস করবেন না। এই রিস্কটা আপনাকে সবসময় আপনার মাথায় রেখে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বলতেছি। এছাড়া বাংলাদেশের মধ্যে এখন বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে শেয়ার মার্কেটে ঢোকার জন্য আছে। কিন্তু এরাও কিন্তু থার্ড পার্টি অ্যাপস, যেহেতু এখানে সরাসরি ইনভেস্ট করে ধোঁকা খাবেন না। এক্সপার্টের সাথে দেখা করে কথা বলে সরাসরি বুঝে শুনে তাদের থেকে একটা হেল্প নিবেন। এটা আপনার জন্য কার্যকর। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করবেন অথবা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।